আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ইউটিউবে আমার নতুন চ্যানেল মায়ের ছোঁয়া। আমি বাংলাদেশি ব্লগার জান্নাতুল। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই তো সকাল সকাল আজকে চলে এলাম খাবার বানানোর জন্য। তবে আজকে চিন্তা করলাম সকালে নাস্তা আর তৈরি করব না, মানে চা রুটি পরোটা এগুলো বানাবো না। আজকে একটু শীতের মধ্যে সকালবেলা একটু খিচুড়ি বানাবো। গরম গরম খিচুড়ি খেতে বাচ্চারাও পছন্দ করবে। সেই জন্য এই তো খিচুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। চাল ডাল আলু আগেই ধুয়ে আমি রেডি করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি এলাচ এগুলো আগেই রেডি করে নিয়েছি। এখন আমি চাল ডাল আর আলু রাইস কুকারের মধ্যে রেখে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দারচিনি এলাচ তেজপাতা হলুদ মরিচ এগুলো একে একে দিয়ে দিব। খিচুড়িটা আমি রাইস কুকারেই রান্না করব, তবে খিচুড়ির সাথে আমি একটু মাংস অ্যাড করব, সেজন্য সেটা আলাদাভাবে আমি চুলায় প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আগে খিচুড়িটা বসিয়ে নিই, তারপর মাংসটা সিদ্ধ করতে যাব। সব দেয়া শেষ, এখন লবণ দিয়ে নিই পরিমাণ মতো সব দিলাম। ওইদিকে আবার লবণই কম দিলাম, তাহলে তার খিচুড়ি খেতে ভালোও লাগবে না, স্বাদও হবে না। সেজন্য পরিমাণ মতো আগে লবণটা দিয়ে এখন পানি অ্যাড করব। পানি আমি আগেই রাইস কুকারের পর দিয়ে মেপে একটা পাত্রে আগেই রেখে দিয়েছি। তবে পানিটা দেওয়ার আগে মশলাটা ভালো করে আমি চাল ডালের সাথে মিশিয়ে নেব। এজন্য হাত দিয়ে আমি ভালোভাবে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলাটা চাল ডালের সাথে মিশে যায়। খিচুড়ির মশলা এবং পরিমাণ মতো পানি পরিমাণ মতো না হলে খিচুড়িটা ঝরঝরেও হবে না, খেতেও ভালো লাগবে না। তাই পরিমাণ মতো পানি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন সুইচটা অন করে এদিকে দিয়ে দিব, আর এই রাইস কুকারে খিচুড়ি হতে থাকবে। এখন আমি রাইস কুকারের সুইচটা অন করে দিচ্ছি। এইদিকে আবার আমি ওই যে আপনাদের আগেই বললাম একটু মাংস অ্যাড করব, সেজন্য মাংস তো আর খিচুড়ির মধ্যে দিলে সিদ্ধ হবে না। এজন্য আলাদা করে আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিব। সেজন্য আগে প্রেশার কুকারটা বের করে নিই। প্রেশার কুকারটার মধ্যে এখন আমি একটু মাংসটা দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ওই আর কি একটু মাংস রান্না করতে যা মশলা লাগে সেগুলোই দিয়ে এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কষিয়ে নিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে ঢেকে দিব। দু একটা সিটি বাজলেই আমি চুলা থেকে নামিয়ে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এতে মাংসটা ভালো করে সিদ্ধ হবে, বাচ্চারা ভালো করে খেতেও পারবে। এই তো কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে না নিলে আবার খেতে ভালো হবে না, মাংসটা কাঁচা কাঁচা থাকবে। এজন্য ভালো করে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইদিকে আবার আমি একটু খেসারির ডাল নিয়েছিলাম। খেসারির ডাল তো আবার খিচুড়ির মধ্যে দিলে সিদ্ধ হবে না, সেজন্য ভাবলাম যে খিচুড়ির মধ্যে দিলে যদি সিদ্ধ না হয় তাহলে আমি মাংসটার সাথেই দিয়ে দিই, যাতে ভালো করে ডালটা সিদ্ধ হয়। ডালটা সিদ্ধ না হলে আবার খেতে গেলে কাঁচা কাঁচা শক্ত শক্ত লাগবে। এজন্য ডালটাও আমি মাংসটার সাথেই দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এদিকে মাংসও সিদ্ধ হতে থাক, কুকারে খিচুড়ি হতে থাক। আমি এখন একটু ঘর আর কি বেডরুম থেকে ঘুরে আসি, দেখি বাচ্চারা উঠেছে কিনা। না উঠলে ওদের আর কি ডেকে তুলে নিয়ে নিব, ফ্রেশ করাবো, এগুলো করে আসব। দেখি আগে এখানে হতে থাক সব কিছু। আমি মশলার প্লেটটা রেখে চলে যাচ্ছি এখন রুমের দিকে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমার ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্ট মাধ্যমে আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো চলে আসলাম রুমের মধ্যে, একেবারেই অন্ধকার, কারণ জানালা দরজা কিছু এখন পর্যন্ত খুলিনি, যেহেতু আমার ছেলে দুটো এখনও ঘুমাচ্ছে। এখন আগে বারান্দার দরজাটা খুলিনি, তাহলে রুম পরিষ্কার হয়ে যাবে। আর
আমি এই যে দেখেন বাইরে একদম রোদ ভরে গেছে, মনে হয় যেন সব কাজ ফেলে রেখে এই রোদেই বসে থাকি। শীতের রোদটা এত মিষ্টি লাগে, আর শীতের রোদটা সবাই এত পছন্দ করে। সবাই কাজ ফেলে রেখে আমার মতোই কি মনে চায় যে আপনাদেরও যে একটু রোদে বসে থাকি? তা তো আর হবে না, কাজ ফেলে রেখে রোদ পোহানো যাবে না, কাজ করতেই হবে, শীত যতই হোক আর কুয়াশা যতই থাকুক বা রোদ নাই উঠুক। এখন চলে আসলাম, মশারি তুলে নিচ্ছি, বাচ্চাদেরকেও ডেকে নিচ্ছি ঘুম থেকে ওঠার জন্য। এই তো এখন চলে আসলাম মেয়ের রুমে, মেয়েকেও ডেকে নিলাম, মেয়ের মশারিও খুলে দিলাম যাতে মেয়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। এখন চলে আসলাম আবার সেই খাবার রুমে, দেখি খিচুড়ির কত দূর হলো। এইদিকে ছিটি বেজে গেছে, একটা দুইটা, মাংস নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়িও প্রায় হয়ে এসেছে, মাংসটা খিচুড়ির সাথে অ্যাড করতে হবে। তাই আমি আগে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব, কিন্তু এখন প্রেসার কুকারের যেহেতু ভাপ এখন আটকে আছে, ভাপ বেরোচ্ছে না, তাই আমি খুন্তিটা দিয়ে ভাপটা বের করার চেষ্টা করছি। আপনারা কি আমার মতো এভাবে তাড়াহুড়ো করার সময় প্রেসার কুকারের ঢাকনা এভাবে খোলেন? কমেন্টে জানাবেন কিন্তু। এখন এই যে খিচুড়িও প্রায় হয়ে যাচ্ছে, এখন খিচুড়ির ঢাকনা তুলে আমি মাংসটা এটার সাথে অ্যাড করে নিব। খিচুড়ির ঢাকনা আবার দিয়ে রেখেছি যাতে ভাপটা সরে না যায়। এখন পর্যন্ত আমার মাংসটা ভাপটা সরছে না প্রেসার কুকারের। এই তো এখন এইদিকে অফ ক্যামেরা হাতে ধরে তো এত কিছু ভিডিও করা যায় না, এক হাতে ক্যামেরা ধরে কি সব কিছু দেখানো সম্ভব? তাও যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদের, কার কেমন ভালো লাগবে জানি না। এখন রান্না করা শেষ, এদিকে আমি খেতেও বসে পড়লাম। থালবাটিও অফ ক্যামেরায় আমি ধুয়ে নিলাম। এখন থালাবাটির পানি ঝরানোর জন্য কাপড়ের উপরে আমি রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। পানি ঝরে গেলে আবার থালাবাটিগুলো আমি জায়গা মতো রেখে দিব। 7-8 মিনিটের একটা ভিডিওতে সংসারের যাবতীয় সব কাজ তো আর দেখানো সম্ভব নয়। এই আপনাদের যতটুকু আমি দেখাই আপনারা তো ততটুকুই দেখেন, এর বাইরেও তো মেয়েদের অনেক কাজ থাকে, মায়েদের অনেক কাজ থাকে। আরও যদি থাকে সংসারে ছোট্ট বাচ্চা, তাহলে তো তার কথাই নেই। এখন আমি সব কাজ করে এলাম অফ ক্যামেরাতে আমি প্রত্যেকটা বেডরুমও গুছিয়ে নিলাম। এই যে আমার মেয়ের বেডরুম গুছিয়ে নিলাম, আমার বেডরুম গুছিয়ে নিলাম, সব বেডরুমগুলো গোছানো শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আপনাদের কাছে আবার একবার বলে যাই, আপনার একটা সাপোর্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই প্লিজ প্লিজ আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে আগামী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।